উধাও হয়ে যায়। আমি আসি ডাক্তারবাবু। অনেকদিন তোমায় ভালো করে দেখিনি, একটু ভালো করে দেখতে দাও। প্লিজ ডাক্তারবাবু, ওকে রাস্তা থেকে সরে যেতে বলুন। সেদিন মন্দিরে আমি যখন অপদেবতার মূর্তি ভাসাতে যাচ্ছিলাম, তখন ওই মুখ দিয়ে আমার নাম উচ্চারণ করেই তো আমাকে থামাতে হয়েছিল। প্রতিজ্ঞা যদি কিছু করে থাকো সে তো টেকেনি। তাহলে আজ বলো না, কিছু একটা বলো না। গলার স্বরটাও যে ভারী, শুনতে ইচ্ছে করছে। একদমে গালাগালি না হয়ে দিয়ে যাও, তাও তো তোমার গলার আওয়াজটা বাঁচবে, অনেকক্ষণ ধরে বাঁচবে। আমি আমি কান পেতে শুনবো। আমি কান পেতে শুনবো যা শোনাবে কত শুনি ওই কণ্ঠ, হাত ধরে থাকবো যেতে বন্ধুর পথ, হাত ধরে নিয়ে চলো। আমি কান পেতে শুনবো যা শোনাবে হাত ধরে থাকবো যেতে বন্ধুর পথ, হাত ধরে থাকবো যেতে বন্ধুর পথ, হাত ধরে নিয়ে চলো না। আমি কান পেতে শুনবো যা শোনাবে এই মানুষ খুনি, অপহরণকারী, ধর্ষণকারী। হ্যাঁ 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 হ্যাঁ, আমি খুনি, আমি অপহরণকারী, আমি ধর্ষণকারী, আমি চোর, ডাকাত, গুন্ডা। আমি যে নিজেই কি আর কি নই, আমি নিজেই পুরোটা জানি না। আমি জন্মেছি মানুষের ঘরে, তাও নাকি আমি একটা জানোয়ার। আমি বলতে চাই আমার সুখ দুঃখের কথা সব কেমন জানি জানোয়ারের ডাক হয়ে যায়। আচ্ছা ডাক্তারবাবু, বলুন না, বলুন না, একটা জানোয়ারের চিৎকার শুনে কি বোঝা যায় সে কাঁদছে নাকি নাকি হাসছে? কিন্তু নিজের জীবনটাকে তো একটু শুধরেও নেওয়া চাই, একটু ভদ্রভাবে জীবনযাপন তো করা চাই। লতা, লাল রঙের রাঙা কালিতে শুভ অনুষ্ঠানের পত্র লেখে মানুষ। আমার জীবনের সেই রাঙা কালি যে আজ কালো হয়ে গেছে, তা দিয়ে শুধু মৃত্যু সংবাদই লেখা যায়, জীবনের কোনো শুভ সংবাদ তো লেখা যায় না। তার সাথে কেন? তুমি তো বেশ ভালোই বুঝে নিয়েছো, তুমি যত দুর্নাম করবে লজ্জায় ঘেন্নায় মাথাটা আমার তত হিট হয়ে যাবে। তুমি পারো বোতল বোতল মদ খেয়ে আমাদের কঠিন সারা দিতে, পারো কি পরস্পরের দরিদ্র মানুষকে একজোট করে দিলে ওই হেমন্ত মিত্রের চামড়ার ফ্যাক্টরিটা বন্ধ করে দিলে। মুখ করে শুধু তুমি আমায় একবার আদেশ করো লতা। তাহলে কি তুমি পারবে ওই হেমন্ত মিত্রের চামড়ার ফ্যাক্টরিটা বন্ধ করে দিতে? পারবো লতা, পারবো। আমি বাড়তি পাড়ার মেয়ে রতি বাড়তিকে ধর্ষণ করে ইলাপ করে দিয়েছি, অথচ আমার একটা আঙুলের ইঙ্গিতে সহস্র বাড়তি পরিবার সাম দেওয়া হাসুয়ার মতো সূর্য কিরণে ঝলসে উঠবে। আর এই সহজ কথাটা আমি কাউকে বোঝাতে পারলাম না। দোষী জানিল না কিবা অপরাধ, বিচার হইয়া গেল। তাহলে অরণ্য, ওই হেমন্ত মিত্রের কারখানা ভাবতে তুই স্বর্গের দেবতার মতো ঝাঁপিয়ে পড়বে। স্বর্গের দেবতাকে আমি দেখিনি ডাক্তারবাবু, কিন্তু আমি প্রতি মুহূর্তে অনুভব করি আমার অন্তরের দেবীকে। যে আজ এই মুহূর্তে আপনার সামনে দাঁড়িয়ে আছে, সে বুক ফোটা একটিবার আদেশ করুক, এই বান্দার চার দিনেও কসুর করবে না। তাহলে যাও, এই দরিদ্র মানুষগুলোকে বাঁচানোর জন্য হেমন্ত মিত্রের চামড়ার ফ্যাক্টরিটা তুমি বন্ধ করে দাও। আজ বহুজন পর লতা আমার নাম ধরে তার কাজের ভার আমার হাতে তুলে দিয়েছে।
করিয়ে দিতে হয় দেবো, তবে হেমন্ত মিত্রের কারখানার একটা চাল্লাও আমি খোলা রাখতে দেব না। বাড়িতে তোমার দাদা বৌদি আছে, নিজের জীবনের প্রচন্ড ঝুঁকি না নেওয়াই ভালো। কিছু যদি একটা হয়ে যায়, হোক না, হোক না, কিছু একটা হোক না লতা। এই জীবনে তো শুধু তোমার ঘৃণাই পেলাম, মরণের পরে যদি দু এক ফোঁটা চোখের জল। না 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 না, এ আমার বড্ড বেশি চাহিদা, এ আমার বড্ড বেশি চাহিদা, এ আমার বড্ড বেশি চাহিদা। আমি আর কিছু চাই না, আমি আর কিছু চাই না, আমি আর কিছু চাই না, আমি আর কিছু। না বুঝে কারে তুমি ভাসালে আখি জলে, না বুঝে কারে তুমি